সিপিআইএম এর ডাকে কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়ে বাংলা বাঁচাও যাত্রা এসে পৌঁছলো ধূপগুড়িতে। এদিন কোচবিহারের তুফানগঞ্জ দোল মেলার মাঠ থেকে শুরু হয়েছিল বাংলা বাঁচাও যাত্রা। মূল 18 দফা দাবিতে সিপিআইএম এর ডাকে দীর্ঘ এই যাত্রা 11টি জেলার বিস্তীর্ণ অংশ ঘুরে আগামী 17 ডিসেম্বর শেষ হবে উত্তর 24 পরগনার কামারহাটিতে। 19 দিনের যাত্রায় প্রায় 1000 কিলোমিটার পথ পরিক্রমা। মূল দাবিগুলির পাশাপাশি বিভিন্ন অঞ্চলের স্থানীয় দাবিও তুলে ধরা হবে বলে জানিয়েছেন সিপিএম নেতৃত্ব। ভাঙা বুকের পাঁজর দিয়ে নতুন বাংলা গড়ার জন্য এই যাত্রা বলে জানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। যাত্রা বলেছি, শুভেন্দু মমতা অভিষেকরা মিলে বাংলাকে মারতে চেয়েছে, মেরে ফেলেছে প্রায়, সেজন্য এখন খালবালি করছে। এরকম হয় কারণ এখন উত্তরবঙ্গে ছুটে আসতে হলো। যখন বন্যা হচ্ছিল তখন কোথায় ছিল? সব নাটক করেছিল, কলকাতা থেকে আগরতলা দৌড়ঝাঁপ করছিল। যখন আমাদের এখানে ত্রাণ পুনর্বাসনের কথা ছিল, মমতা ব্যানার্জি এসে বললেন মহাকাল মন্দির করে দেবো। আর এখানে বন্যার্ত মানুষ এই যে শুনলে রান্নাঘর আমরা চালাচ্ছি, ত্রাণ পুনর্বাসনের কথা বলেছি, ঘরের টাকা মেরে দিচ্ছে সেটাতে পায়। এখন এখানে একজন মহিলা এসছে বলেছে যে ঘরের টাকা পায় নাই, তারপরে ঘর করবে কোথায়? তাহলে জমিকে রিক্লেম করতে হবে। যখন বালি চুরি করেছে অভিষেক শুভেন্দু দুজন একসঙ্গে চুরি করেছে। এই যে খুন খারাপি করেছে মাওবাদীদেরকে নিয়ে এসে লাল হটাও বলে তারা একসঙ্গে করেছে। এখন ভাগাভাগি কিসে? লুটের মালের ভাগাভাগি। এখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি ছিল, আছে, কি করেছে তারা উত্তরবঙ্গের জন্য? এই বন্যার্ত মানুষ বলছে এখনো রেলের বাঁধের কাজ শুরু হয়নি। আবার যেখানে ঘর করবে সেখানে জমি ভাগ করা হয় নাই। এখানে ধূপগুড়িতে পুরসভা হওয়ার পরেও মানুষ সেবা পাচ্ছে না। এখানে কৃষক, আমাদের সময় যে রেগুলেটেড মার্কেটিং ছিল, কৃষি পণ্যের বাজার ছিল, সেটাকে মমতা ব্যানার্জি, বিজেপি, তৃণমূল দুজনে ধ্বংস করেছে। নীল সাদা রং করে কৃষক মান্ডি তৈরি হয়েছে, কিন্তু সেখানে বাজার নেই। তাহলে বাজারটাকে সংগঠিতভাবে ভেঙেছে ওরা। ভেঙেছে এই জন্যই যাতে বড় বড় আদানি আম্বানিরা যাতে কৃষি পণ্যের বাজার হাতে পায়। এই জন্য কৃষক বিল নিয়ে এসেছিল, কৃষক মারার বিল। সেটা কৃষক সভা আন্দোলন করে লড়াই করে তবে আটকেছে। এখানে দাঁড়িয়ে বন্য প্রাণীর মারা যাচ্ছে, আবার বন্য প্রাণী ফসল নষ্ট করছে, মানুষকে আক্রমণ করছে। কেন এটা হচ্ছে? তার মানে আজকে মোদী মমতার সরকারে আমাদের দেশের এই ব্যালেন্সটা হারিয়ে গেছে। আজ ফালাকাটা থেকে শুরু হয়ে বেলা 11:30 ধূপগুড়ির রাজপথ হয়ে সিপিএম এর পার্টি অফিস অতিক্রম করে ধূপগুড়ি পৌর মহাশ্মশানের সামনে ময়দানের পথসভা থেকে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করে উত্তরবঙ্গের ধূপগুড়ি হোগলাপাতার বন্যা কবলিত মানুষদের সমস্যা তুলে ধরে। পাশাপাশি বিগত 2 মাস ধরে চলা সিপিএম এর আমাদের রান্নাঘর আগামী দিনেও চালু করার কথা জানানো হয়। এরপর আবার ধূপগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে জলপাইগুড়ির পথে রওনা দেয়। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ পঙ্গু টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.